অনেক কষ্ট করে মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের জন্য ভালো পাত্র জোগাড় করতে পেরেছিলেন শিবু রায়। পাত্রীর পারিবারিক অবস্থা দেখে জলপাইগুড়ির বেরুবাড়ির পাত্র জানিয়ে দেয় কোনো চাহিদা নেই তার, কিন্তু তারপরেও মেয়ের বিয়ে বলে কথা, ফলে কিছুটা তো করতেই হয়, আর সেটুকু করতে গিয়েই হিমশিম অবস্থা হয় শিবুর। এ খবর জানতে পেরেই রায় পরিবারের পাশে দাঁড়ান রবিউল। পাত্রীর বিয়ের বেনারসি থেকে আমন্ত্রিতদের খাওয়ানোর ভার সবটাই তুলে নেন নিজের কাঁধে। এই ঘটনায় খুশি শিবু ও তার পরিবারের সদস্যরা। এলাকার একটি কাঠ চেরায় মিলে কাজ করতেন শিবু। মাস 6 আগে দুর্ঘটনায় করাতে তার বাঁ হাত কাটা যায়। তারপর থেকে কার্যত বেকার হয়ে ঘরে বসে রয়েছেন তিনি। শিবুর বাবার বয়স হলেও সংসার টানতে রিক্সা চালান, কখনো পাহাড়ি নদী থেকে পাথর কুড়িয়ে বিক্রি করে কিছু আয়ের চেষ্টা করেন। এসব দিয়েই তাদের 6 জনের সংসার চলে। ঘরে অভাব নিত্যসঙ্গী, ফলে জলপাইগুড়ির বেরুবাড়ির বাসিন্দা ফণীন্দ্রনাথ দাসের সঙ্গে মেয়ের বিয়েতে সবটা জোগাড় করে উঠতে পারেননি শিবু। আর সেই খবর পেয়েই কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ান রবিউল। প্রিয়াঙ্কার বিয়ের বেনারসি থেকে কনে সাজানোর সামগ্রী সহ আমন্ত্রিতদের খাওয়ানোর চাল ডাল এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। রবিউলের এই মহতী উদ্যোগে খুশি পাত্রীর পরিবার। রবিবার ছিল বিয়ের অনুষ্ঠান, তারই প্রস্তুতির ফাঁকে পাত্রী প্রিয়াঙ্কার মা সনেকা রায় বলেন, খুব অভাবের মধ্যে দিয়েই দিন কাটে আমাদের। মেয়ে প্রিয়াঙ্কা কলেজ পর্যন্ত পড়েছে, তারপর আর পড়াতে পারিনি। বেরুবাড়ির পাত্র কোনোরকম দাবি দেওয়া ছাড়াই মেয়েকে বিয়ে করতে রাজি হয়, তবুও বিয়ের অনুষ্ঠান বাবদ যেটুকু আয়োজন করতে হয় সেটা করতে গিয়েই হিমশিম অবস্থা আমাদের। সেই খবর পেয়ে রবিউল ইসলাম এগিয়ে আসেন। অনেক কিছু দিয়ে তিনি আমাদের সহযোগিতা করেছেন, তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। এলাকার দুস্থ রায় পরিবারের মেয়ের বিয়েতে মুশকিল আসান হয়ে দাঁড়ালেও এতে বাহবা পাওয়ার মতো কোনো কাজ তিনি করেননি বলে মনে করেন রবিউল। তার কথায় জাত ধর্ম বুঝি না, শুধু এটুকু বুঝি আমরা মানুষ, আর মানুষ হিসেবেই কন্যাদায়গ্রস্ত একজন পিতার পাশে দাঁড়িয়েছি। তাছাড়া আমি সামাজিক কাজ করি, মানুষের জন্য কাজ করতে পারলে আমার ভালো লাগে। আমার নাম রবিউল ইসলাম। বললাম যে একটা মহৎ উদ্যোগ, আপনি পাশে দাঁড়িয়েছেন একটা বোনের। হ্যাঁ, যদিও আপনি একজন মুসলিম সম্প্রদায় থেকে বিলং করেন, সেখানে একজন হিন্দু বোনের পাশে দাঁড়িয়েছেন। কি কারণে, কি মনে হলো, কেন? দেখুন, এখানে জাতিগত কোনো ব্যাপার নয়, এটা আমরা মানুষ। আমি একটা জিনিসই জানি যে আমরা যেহেতু সমাজপ্রেমিক, আমরা দলবদ্ধভাবে সবাই কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে বসবাস করি। আমরা মানুষ হিসাবে তার পাশে দাঁড়িয়েছি, এবং আমি যেহেতু সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত রয়েছি, সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে, তাই আমি আজকে এরা আমার কাছে গিয়ে এরা আবেদন করেছে। এরা খুবই অসহায় মানুষ, কারণ এর দাদু যে আছে উনি রিক্সা চালায়, পাথর ওঠায় নদীর থেকে, উঠে বিক্রি করে যে সঞ্চয়টা আসে সেটা দিয়ে ওনাদের সংসার চলে। ওর বাবা একটা মিলে কাজ করে, তারপর হাত কাটা গেছে, উনি খুব অসুস্থ। তাই যিনি বিয়ে করছেন, যে ছেলেটা বিয়ে করছেন, আজকে যিনি বর, তিনি উইদাউট ডিমান্ডে বিয়ে করছেন। এটা বিশাল বড় একটা সাফল্য আর কি, সমাজের একটা। আগামী দিনে যাতে এইভাবে ছেলেরা, ইয়াং ছেলেরা যাতে এগিয়ে আসে, যে সমস্ত মেয়েরা বিয়ার উপযুক্ত হয়েছে তাদেরকে উইদাউট ডিম্যান্ড ছাড়া যাতে বিয়ের প্রস্তাব দিয়ে ওরা দাম্পত্য জীবনে 4 হাত এক হয়, এটাই আমরা প্রত্যেকে আমরা কামনা করি। আমিও এটা কামনা করি। আগামী দিনে যাতে এরকম আরও আমরা বিয়ে দিতে পারি। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার, আপনার নাম্বারটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়, কারণ আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই। তো আমি নাম্বারটা বলছি, 9832621586। আপনারা যারা আমার সঙ্গে এইরকম ঘরে উপযুক্ত মেয়ে আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, বিয়ের ব্যবস্থা করতে চান, আপনারা আগাম আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারটা হচ্ছে 9832621586। ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্রাফট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হসপিটাল রোড, সিঙ্গিমারি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। আমি রবিউল ইসলাম। তাই সে দাঁড়ালো কি, কতটা প্রয়োজন ছিল আদৌ? আপনি তোমার নাম বলো। আমার নাম প্রিয়াঙ্কা রয়। কি পড়াশোনা কতটা করেছেন? পড়াশোনা থার্ড ইয়ার পড়ছেন। বলছি যে বাবা কি করে? বাবা তো কাঠমেলে কাজ করে, এখন তো আপাতত বন্ধ আছে। দাদু যে রিক্সা চালায়। এভাবেই সংসার চলে। হ্যাঁ। তো কে পাশে দাঁড়ালো আজকে বিয়ে, কি মনে হচ্ছে? রবিউল কাকু খুব ভালো একটা মানুষ। আজকে আমাদের পাশে না দাঁড়ালে হয়তো না, তো অনেককে হেল্প করছে, তো কাকুকে বলি থ্যাংক ইউ। আচ্ছা, এখন কি মনে হয় যে এই যে উনি তো একজন মুসলিম সম্প্রদায় থেকে বিলং করেন, আমরা হিন্দু পরিবারের, তোমরা সেখানে কি মনে হয় যে মানে সম্প্রীতির একটা বার্তা, মানে মেলবন্ধন, সবাই মানুষ, এটাই কি? হ্যাঁ, সবাই মানুষ।
এটা সম্প্রীতির বার্তা দিচ্ছে নিশ্চয়ই, যে সবাই এক। কাস্ট বলতে কোনো কিছু হয় না, সবাই মানুষ। আর ও কাকু অন্য কাস্ট হয়েও যে আমাদের পাশে দাঁড়াইছে, এটা অনেক অনেক বড় প্রকাশ। কি নাম বলে তোমার? আমার নাম প্রিয়াঙ্কা রায়। এই জায়গাটার নাম কি? এইটা হচ্ছে পুরো লক্ষ্মীরাট, লক্ষ্মীরাট সিঙ্গিমারি লক্ষ্মীরাট। কোন গ্রাম, অঞ্চলের নাম কি? কোন গ্রাম পঞ্চায়েত অঞ্চলের অফিস? এই যে দমোহনি। দমনি টু। দমনি টু। এই যে আমি কি বলবো, নাতনিকে যারা আমাদের এই যে ইসলাম ভাই যে উপকারটা করছে, আমি তার কাছে খুব ধন্যবাদ। এবং এইভাবে আরও জনগণের সাথে যারা যারা যাদের এইরকম উপযুক্ত মেয়ে থাকে তাদের জন্য করুক, আমি সেই উপরওয়ালার জন্য তা প্রার্থনা করি, ওদের দিন খুব ভালোভাবে যাক, এইটাই আশা করি। আপনি তো এই তুলসীর মালা পড়েছেন, আপনি একজন সনাতনী হিন্দু মানুষ, উনি মুসলিম সম্প্রদায় থেকে আপনার পাশে দাঁড়ালো, কি মনে হয় এটা সবাই মেলবন্ধন এখানে? ওকে এটা ধন্যবাদ হলো, মানুষ বলে একই, সবাই মানুষ, কোনো জাতির কোনো আমাদের ওই ভেদাভেদ নাই। ভাগ আছে না, আমি তাকে মানুষ বলেই গ্রহণ করব, সে একই আমাদের মানুষ। তো ভালো লাগছে আজকে? ভালো লাগছে, যারা আমাদের উপকার করছে তাকে ধন্যবাদ। চিন্তামুক্ত হলেন? হ্যাঁ চিন্তা করি, হ্যাঁ, হ্যাঁ। চিন্তামুক্ত। হ্যাঁ মুক্তি। নাতনির জন্য যেটু উপকার করছে সে সে ভালোই করছে, খারাপ করে নাই। এইভাবে আরও আমার মতন বহু